মেডিকেলের জন্য কোন কোন বই পড়তে হবে এবং সবগুলো বই আবার নতুন কিনতে হবে, বা এক্সচেঞ্জ করার জন্য আমরা কোন কোন বই পড়ব, সবগুলো টপিকই আজকে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে চলে আসি কোন কোন বই আমার কিনতে হবে বা কোন কোন বই পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে আমি যখন জুলজি পড়ব অবশ্যই আমি আজমল স্যারের বই পড়ব, এখানে কোনো ব্যতিক্রম হবে না। হাসান স্যারের বই আমি বোটানিতে পড়ব, এটুকু আমি ক্লিয়ার। ওকে, সব কিছু পড়বো। এখন আসি, তুমি যদি চাও ভাই আমি এটা না পড়ে এদিকে আসবো, পড়তে পারো, বাট অনেস্ট সাজেশন দিই, যদি তোমার আগে থেকে এই বই পড়া না থাকে, যদি না থাকে পড়া, তাহলে পড়ার দরকার নেই, প্লিজ পড়ো না। পড়লে তোমার ক্ষতিই হবে, লাভ হওয়ার সুযোগ নাই। আগে থেকে পড়া না থাকলে এই বইগুলো পড়ার কোনো দরকার নেই। পরে আসতেছি তাহলে ভাই এক্সটেন্ডটা কীভাবে কভার করবো সেটা পরে বলতেছি। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি অবশ্যই হাজার স্যারের বই পড়বা। এখানে মূল বইয়ের লাইনগুলো পড়বা, মানে বইটা পুরোটাই পড়বা, প্লাস বইয়ের অনুশীলনীটা পড়বা। আর কবির স্যারের বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র অনুশীলনী পড়বা। আমি নিজে পড়ে ঢাকা মেডিকেল চান্স পেয়ে গেছি না, আরও বন্ধুবান্ধবই তো আছে, বন্ধুবান্ধব আছে না, তারাও সেম কাজই করছে। ইসেক স্যারের ক্ষেত্রে সব পড়বা। এখানে তপন স্যার শুধুমাত্র অনুশীলনী পড়বা, কিছু না, ভেতরে পড়ার দরকার নাই। ক্লিয়ার? এখন আসো, এই যে অনুশীলনী ভাই, দুইটা বই কীভাবে মার্কস করে অনুশীলনী পড়বো, অনুশীলনী কীভাবে পড়লে 10 মিনিটের মধ্যে দুইটা অনুশীলনী রিভিশন দিতে পারবা, কীভাবে পড়লে তুমি এফেক্টিভলি দাগায় দাগায় পড়তে পারবা, সব কিছুর ভিডিও আমার আছে। একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি যে অনুশীলনী কোন কোন বই থেকে পড়তে হয়, কীভাবে পড়লে ভালো করা যায়, সব কিছু আমার ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ওকে, পরে আসি ভাই এক্সটেম্পো তাহলে কীভাবে কভার করবো। এখন এক্সটেম্পো প্রথমে আসি, তোমার অপশান আছে কি, বই পড়া, চাইলে বই পড়তে পারো যে বইগুলো লিখছি। দ্বিতীয় তুমি পিডিএফ নিতে পারো। 3 নম্বর তুমি এক্সট্রা ইনফো পড়তে পারো কোনো কোচিংয়ের বই থেকে, যেমন আমাদের বইয়ের নাম এক্সট্রা ইনফো হ্যাক। এখন এই দুইটা আমার কাছে মনে হয় না সুইটেবল। ওকে, কোচিংয়ের বই যে কোনো কোচিংয়ের বই হইতে পারে, তুমি সেখান থেকে এক্সট্রা ইনফো পড়তে পারো, বাট এক্সট্রা ইনফো নিয়ে প্লিজ বেশি মাথা ঘামাইও না। তোমার বইয়ের ইনফো, তোমার মূল বইয়ের ইনফো যদি তুমি আমাকে সিউরিটি দিতে পারো যে ভাই আমার বই থেকে প্রশ্ন আসবে, আমি ভুল করব না, তাহলে তুমি, যদি সৃষ্টিকর্তা চায়, তোমার ডিএমসিতে চান্স হবে। মেডিকেলে তো হবেই, ডিএমসিতেও চান্স হতে পারে, যদি তুমি শুধুমাত্র তোমার বইয়ের ইনফরমেশান ভুল না করো। এইটুকু আমাকে গ্যারান্টি দাও যে ভাই আমি বইয়ের ইনফরমেশান ভুল করবো না, শুধু এইটুকুই, তাহলে তোমার ডিএমসির চান্স হয়ে যাবে। এক্সটেন্ড অত লাগে না। এক্সটেন্ড কখন লাগে? শুধুমাত্র র্যাঙ্ক পুশ করার জন্য, তাই স্যার এক্সটেন্ড আহামরি লাগে না। যখন এক্সটেন্ড যখন আসছে, যে এবার 10টা এক্সটেন্ড আসছে, তো তারা যারা না পারছে সেও ডিএমসিতে পড়ছে, আমাদের আরটিডিস প্যানেলেই তো তারা আছে, তাদেরকে শুনছি না আমি, আমাদের সিনিয়রই তো তারা। শুনছি ভাই আপনারা কী করছেন, বলছে পারি নাই, সো হোয়াট, র্যাঙ্কটা পিছনে আসছে, এই ছাড়া আর কিছু সমস্যা নেই। ওকে, এখন ভাই নতুন বই কিনা লাগবে কিনা, যদি মনে করো তোমার বই বায়োলজির ক্ষেত্রে নতুন বই মাস্ট কিনবা, কারণ তোমার বই কি 2 বছর পুরাতন, 24 সালের বই বা 25-এর শুরুর দিকের বই। 24 সালের বই হলে তুমি বায়োলজি নতুন বই কিনবা, দুইটাই কিনবা। ওকে, তারপর এবং এখানে ব্যতিক্রম আছে, আমি দেখাচ্ছি। কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে যদি তোমার 2-এর বেশি পুরাতন না হয়, 2 বছরের বেশি পুরাতন না হয়, ধরো তুমি 20 সালের বই পড়তেছো এখন, তাহলে হবে না। যদি তোমার 2 বছর পর্যন্ত পুরাতন থাকে, তাহলে তুমি পুরাতন বই পড়তে পারো, 2 বছর পুরাতন হলেও চলবে। সেক্ষেত্রে আমাকে একটা প্রিকশন নিতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা কি ভাই, আমি অনুশীলনী ওপেন করব। কি অনুশীলনী? আগে দেখব যে আমার বইয়ের অনুশীলনীতে ধরো 150টা প্রশ্ন আছে। নতুন যে বই, সেই বইয়ের পিডিএফটা তোমার কাছে থাকবে, অবশ্যই কোচিং থেকে দিবে। তো সেই পিডিএফে দেখবা 150টা প্রশ্ন আছে কি না। ম্যাক্সিমাম সময় হয় কি, এখানে 160টা হয়ে গেছে, প্রশ্ন 2-একটা বাড়ছে, ভেতরে ইনফরমেশন চেঞ্জ হয় নাই, বাট প্রশ্ন 160টা হয়ে গেছে। এই 10টা তোমাকে অনুশীলনী পড়ে ফেলতে হবে। হয় না, খুব বেশি হয় না, 1-2টা চেঞ্জ আসে আর কি, তাই বললাম যে এরকম আসতে পারে। আমার সময় আসছে, আমি দেখছি এবং আমি এগুলো খুঁজে পড়ে ফেলছি, বইতে লিখে রাখছিলাম। সো আলটিমেটলি আমার অন্য বই ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কেনা লাগে নাই। ডান। এখন এই যে নতুন বই, ভাই আপনি কিনছিলেন? জি আমি কিনি নাই। কেন কিনি নাই? তারও কারণ আছে। আমার কাছে সবসময় একটা জিনিস বেশি প্যারা লাগতো, সেটা হচ্ছে দাগানো। নতুন বই কিনলে আমাকে দাগানো লাগতো। আমার তো বাড়িতে মা নেই, আমি তো হোস্টেল থাকতাম একা একা। সো আমাকে দাগায় দেওয়ার লোকও ছিল না যে আমি বলতাম মা একটু দাগায় দাও, দাগায় দিতে পারতো না। সো আমাকে মাস্ট। অ্যান্ড এখানে একটা কারণ আছে যে আমি যখন একাডেমিক থেকে পড়ছি,
একাডেমিক থেকে আমি একাডেমিকের জন্য খুবই কমই পড়ছি। আমি একাডেমিক থেকেই কোচিংয়ের পিডিএফ নিয়ে আমার বইগুলো দাগায় রাখছিলাম। অ্যান্ড এই দাগানো লাইনের বাইরে যে লাইনগুলো ছিল সেগুলো আমি পেন্সিল দিয়ে মার্ক করতাম। সবগুলো লাইন আমি কোনো সময় কলমে কালি দিতাম না, পেন্সিল দিয়ে মার্ক করতাম যেন আমি মুছতে পারি। সো আলটিমেটলি হয়েছে কি, আমার বই আগে থেকেই দাগানো আছে এবং এক্সট্রা ইনফরমেশনটা বেশ অনেক কিছু বইয়ে লেখা আছে। সো আমি যদি নতুন বই পড়তে যাই তখন আমার এগুলো আবার করা লাগবে। সো এখানে আমার হিউজ একটা টাইম নষ্ট হবে, এটা করতে আমি রাজি ছিলাম না। এর আমি সুবিধা পাইলাম কি, যে আমি এক্সটেম্পল লাগা লাগতেছে না, প্লাস আমার বই দাগানো লাগতেছে না, সময় বাঁচতেছে। আবার অসুবিধা পাইছি, জি পাইছি। কি অসুবিধা পাইছি, অনেক ইনফরমেশন না চেঞ্জ হয়ে গেছে বইতে, এবং কিছু ইনফরমেশন আমার বইয়ে ভুল, সেগুলো নতুন বইতে কারেক্ট করছে। আবার কিছু এক্সট্রা ইনফরমেশন নতুন বই অ্যাড হয়েছে যেগুলা, এবং ছক, একটা ছক ছিল খুব সুন্দর সমাধান নিশ্চয়নে রোগ, মানে হরমোন সংক্রান্ত রোগের, ওই ছকটা আমার ছিল না। আর এবং কিছু কিছু ছক আমার বই ছিল না। সো এইগুলো নিয়ে আমার বেশ প্যারা খাইতে হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস আমি দেখে 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 পিডিএফটা দেখতাম যে আসলে কি অ্যাড হয়েছে, ঠিক আছে ঠিক আছে, ওই দেখলে তো বুঝতাম যে আসলে এগুলো আমার বইয়ে আছে কিনা, পড়ার পরে দেখতাম, চোখে পড়ে যেত আর কি যে সমস্যা কোথায় আছে। সো আমি সেইগুলা আমি প্রিন্ট করতাম, যদি ছক হয় বড়ো হয় তাহলে প্রিন্ট করতাম, প্রিন্ট করে আমি আমার বইয়ের মধ্যে রেখে রাখতাম। সো সুবিধা আছে অসুবিধাও আছে। এখন যদি হয় যে ভাই আমি একাডেমিকের মতো করে পড়ছি, যে একাডেমিকে কীভাবে পড়তে হয় সেভাবে পড়ছি, আমি অ্যাডমিশনের মতো দাগায় নাই, প্লাস আমার কোনো ঝামেলা নাই, আমি আমার মতো দাগায় গেছি, বা বই একদম ক্লিন আছে, আমি শুধু নোট পড়ে পাস করে গেছি, তাহলে তুমি অবশ্যই নতুন বই কিনো। ওকে, এখানে কোনো কথা নেই। বায়োলজির ক্ষেত্রে নতুন বই কিনবা, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে 2 বছর পুরাতন হলেও চলবে, কিন্তু অনুশীলনীটা দেখতে হবে, একটু মাথা খাটিয়ে দেখতে হবে যে অনুশীলনীতে কী ঝামেলা আছে কিনা। এবং অনুশীলনীতে সাপোজ ভুল আছে, এই ভুলটা দেখা গেছে পরের এডিশনে কারেক্ট হয়ে গেছে। এখন তুমি যদি ভাবো যে ভাই ভুলটাই দেখাবো, পরের এডিশনে তো কারেক্ট হয়েছে, এমন আমি ফেস করছি আমার ক্ষেত্রে। আমি তো পুরাতন বই পড়ছি সবগুলা, নতুন বই একটাও কিনি নাই, সবগুলো পুরাতন বই পড়ছি। ঠিক আছে, সো এগুলা বেশ অভিজ্ঞতা আছে। আর যে কোনো প্রশ্ন আমাকে বলতে পারো কমেন্টে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ওকে, ধন্যবাদ, বেস্ট অফ লাক।